বাংলা সাহিত্যের সর্বকালের সেরা সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা, গল্প ও সঙ্গীতের মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাংলা সাহিত্যে তার অসীম অবদানের জন্য তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তাঁর সম্পূর্ণ জীবন থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল। 1875 সালে 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। তারপর থেকে বাড়ির পরিচারকরা তার লালন পালনের দায়িত্বে নিয়োজিত থাকেন। স্কুলের প্রথাগত শিক্ষা তার পছন্দ ছিল না, তাই তার জন্য বেশ কয়েকজন গৃহশিক্ষকের ব্যবস্থা করা হয়। শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করলেও তার মূল শিক্ষা অর্জিত হয়েছিল গৃহশিক্ষকের দ্বারা। কবিগুরুর সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলো হলো বউ ঠাকুরানীর হাট 1883, রাজর্ষি 1887, চোখের বালি 1903, নৌকাডুবি 1906, প্রজাপতির নির্বন্ধ 1908, গোড়া 1910, ঘরে বাইরে 1916, চতুরঙ্গ 1916, যোগাযোগ 1929, শেষের কবিতা 1929, দুই বোন 1933, মালঞ্চ 1934, চার অধ্যায় 1934। কবিগুরুর প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, ঐতিহাসিক উপন্যাস বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি। কাব্যগ্রন্থ। তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল গীতাঞ্জলি, ভানু সিংহের পদাবলী, মানসী, সোনার তরী, সঞ্চয়িতা, পুনশ্চ, খেয়া, নৈবেদ্য, পত্রপুট এবং খনিকা। ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়। কিশোর বয়স থেকেই তিনি ছোট গল্প লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পটি হচ্ছে ভিখারিণী। তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল ভিখারিণী, ক্ষুদিত পাষাণ, গল্পগুচ্ছ, নষ্ট নীর, কাবুলিওয়ালা, দেনা পাওনা, মেঘ ও রৌদ্র, স্ত্রীর পত্র, শুভা, জীবিত ও মৃত, ল্যাবরেটরি, রবিবার, মুসলমানির গল্প। কবির প্রথম ছোট গল্প হল ভিখারিণী। ভিখারিণী প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1877 সালে। সঙ্গীতজ্ঞ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। সঙ্গীতের জগতেও রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত জনপ্রিয় ছিলেন। রবীন্দ্রসঙ্গীত নামে নিজস্ব একটি ধারা তৈরি হয়েছে তার লেখা সঙ্গীত দিয়ে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন তার লেখা। সেই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তার লেখা।
কবিগুরুর পুরস্কার ও অর্জনসমূহ। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাহিত্যের ওপর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে ডক্টরেট অব লিটারেচার প্রদান করা হয়। গীতাঞ্জলি ইংরাজিতে অনুবাদ হওয়ার পরে সেটি ইউরোপের দেশগুলিতে খুব জনপ্রিয়তা লাভ করে, আর সে কারণে 1913 সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1915 সালে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি প্রদান করে, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ তার ছবি দেওয়া ডাক টিকিট প্রকাশ করে। মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মনুষ্য সভ্যতার এই সম্পদ 1941 সালের 7ই আগস্ট জোড়াসাঁকোর নিজ বাসভবনে 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।